জায়গাতে কিন্তু সুপ্রভাত সকলকে। শীতের সকাল, তার মধ্যে আবার মেঘলা ওয়েদার। দেখতেই পারছো ঘরটার অবস্থা কি হয়ে রয়েছে। পড়ার টেবিলটার দিকে তো একেবারেই তাকানো যাচ্ছে না, তাই সবার আগে আমি ঘরটা গোছাতে চলে আসলাম। অন্যদিন রোদ বেরোয়, তাই রোদের আশায় এই কাঁথা কম্বলগুলোকে আর ভাঁজ করা হয় না, কিন্তু আজকে সকাল থেকে যা মেঘলা ওয়েদার দেখলাম, তাতে আর কাঁথা রোদ্দুরে দেওয়ার কোনো চান্স নেই, তাই সেগুলোকে কোনো রকমে ভাঁজ করেই রেখে দিলাম। মেঘলা মেঘলা ওয়েদার, খুব ভোরে ঘুম ভেঙেছিল, উঠে দেখি বাইরে বৃষ্টিও হচ্ছে। তো ওই দেখে আমার আজকের দিনে উঠতে দেরি হয়ে গেছে, আর ঘরেরও এই অবস্থা হয়ে গেল। আর এই সব কাজ যদি একবার ফেলে রাখা হয় না, তো পরের দিকে আর একদমই করতে ইচ্ছা করে না। তো সকাল সকাল সেই জন্য সবার আগে বিছানাটা গুছিয়ে নিলাম, যাতে তাও একটু ফ্রেশ ফ্রেশ লাগে মেঘলা দিনে। তো বিছানাটা মোটামুটি আমার গোছানো হয়ে গেছে, ঘরটা। ঘর গোছানোর পর বসে গেলাম আমার সকালের লিস্টটা বানাতে। তো আজকে যেহেতু ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে, তাই আমি খুব বড়সড় গোল আর রাখতে চাইনি। আমি খুব শর্ট গোলের মধ্যে আমার পড়াটাকে কমপ্লিট করে রাখতে চেয়েছি। যেমন আমি এখানে আজকে জিকে রেখেছি, আর জিকে ক্লাস করব, প্লাস স্টাডিও করতে হবে। আর রিজনিংয়ের আমি কিছু রিভিশন রাখতে চলেছি, যেমন আগের দিন আমি ক্লক থেকে করেছিলাম সেটারই রিভিশন রেখেছি। আর এখানে জলটা লিখলাম, কারণ সকালের জলটা খাওয়া হয়ে গেলেও সারাদিনে আমার জলটা আর ঠিক মতন খাওয়া হয় না, সেই জন্য নানান রকম প্রবলেমে ভুগতে হয়। তো যাই হোক, এরপরে আজকের দিনটা আমার একটু কফি খেতে ইচ্ছা করছিল, আর ভাবলাম একটু চকলেটও দিয়ে দিই এর মধ্যে। ডেয়ারি মিল্কটা ছিল অনেক দিন, মাকেও আমি আমার থেকে কিছুটা কফি দিয়ে দিলাম, কারণ এতটা কফি আমি খেতে পারি না। বাইরেটা কুয়াশায় ভিজে রয়েছে, আর ভেতরে এরকম গরম গরম কফি। তো শীতের দিনে এরকম গরম কফি কার কার খেতে ভালো লাগে অবশ্যই বলো। তারপর বসে গেলাম আমার জিকের ক্লাসটা করতে। এটা 5 ঘন্টার একটা ম্যারাথন ক্লাস ছিল। তো পড়াশুনো স্টার্ট করতে করতে মোটামুটি আমার সব কাজ কমপ্লিট করে 9টা বেজেই গিয়েছিল। তো 9টার দিকে আমি শুরু করেছিলাম। তো এটা মাঝপথে ভিডিওটা করা দেখাচ্ছি, কারণ পুরোটা ভিডিও করা সবসময় সম্ভব হয় না, সেই জন্য মাঝখান মাঝখান থেকে কোনো ক্লিপ বা পড়তে বসার আগের কিছু ক্লিপ আমি রেখে দিই। সাড়ে 10টার বেশি বেজে গিয়েছিল, আর এখানে আমার 1.5 ঘন্টার মতন প্রায় ক্লাসটা হয়ে গেছিলো। স্যার যেহেতু লাইভ ক্লাস করাচ্ছিলেন, তো 1.5 ঘন্টা বাদে মোটামুটি ব্রেক একটা দিয়েছিলেন। আর আমি তো লাইভ ক্লাস করিনি, কারণ আমি বেশিরভাগ টাইমেই লাইভ অ্যাটেন্ড করতে না পারার জন্য রেকর্ডেড ক্লাসটাই করি। তো মোটামুটি ওই 43টা কোয়েশ্চেন রেখেছিলাম সকালের থেকে করে, কারণ এগুলো তো আবার রিভিশন দিতে হবে। 5 ঘন্টার ম্যারাথন ক্লাস ছিল, তো আমি ওই 1.5 ঘন্টা 2 ঘন্টা মতনই সারাদিনে কমপ্লিট করব, সেগুলো আবার রিভিশন দেব। তো এরপরে চলে আসলাম নতুন বাড়ির থেকে পুরনো বাড়িতে আমাদের খাওয়া দাওয়া করতে সকালে। আর এপাশ থেকে পুচকুটা আমার দেখি জামাটা ধরে টানছে, যেই মা আসলো মায়ের সাথে দৌড়চ্ছে, কারণ ওর বোনটা আগেই মারা গিয়েছে। স্নান করে ছাদে আসার পরেও দেখি আকাশটা সেরকমই মেঘলা হয়ে রয়েছে। আজকে আর সূর্যি মামার দেখা হবে না বললেই প্রায় চলে। এদিকে হালকা ঠান্ডাও লাগছিল, তাই চুপচাপ নিচে চলে আসলাম, আর একটু হালকা স্কিন কেয়ার করে আবার পড়ার জন্য প্রিপেয়ার হয়ে গেলাম। তো দুপুরবেলায় এবার আমি স্নান করার পরে আমার রিজনিংগুলো নিয়ে বসবো রিভিশন দিতে। তো এখানে আমার ক্লক থেকে আমি যে কোয়েশ্চেনগুলো করেছিলাম, তার কিছু কিছু জায়গা আমার বুঝতে অসুবিধা হচ্ছিল, আমি তাড়াতাড়ি করে সেগুলো নিয়ে বসে গেলাম রিভিশন দিতে। আমাকে একজন কমেন্টে কোয়েশ্চেন করেছিল যে আড্ডা24 অ্যাপ নামানোর পরে তার নাকি ফোনে সব কিছু ইংলিশ আসছে। দেখো, আড্ডা24 অ্যাপটা তো অল ইন্ডিয়ার, তো সেখানে যদি তুমি আগে স্টেট এক্সাম ওয়েস্ট বেঙ্গল যদি সিলেক্ট করে না নাও, তুমি যে কোনো পরীক্ষায় দাও না কেন, তোমাকে স্টেট এক্সাম সিলেক্ট করে ফার্স্টে ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করে নিতে হবে। তারপরে তুমি সব কিছু বাংলাতে পাবে। আর সেখানে গেলে তুমি ওই বইয়ের লিঙ্কে দেখলে PYQ বন্দে ভারত বইটি খুব সহজেই কিনে নিতে পারবে, যেখান থেকে আমি বইটা কিনেছিলাম।
আর এখন থেকেই আমাদের ছোট ছোট কিছু মক টেস্ট দেওয়া উচিত, কারণ আমরা বড় বড় মক টেস্ট না দিলেও আমাদের ছোট ছোট মক টেস্টগুলো দিয়ে আমাদের জিকে জিএসের জায়গাগুলো স্ট্রং করে নেওয়া উচিত। ম্যাথ, রিজনিং এগুলোর পরে হয়তো একটু প্র্যাকটিস বেশি হলে বা ধ্যান দিলে আমরা করেই ফেলতে পারবো, কিন্তু সবথেকে বেশি কঠিন করে দেওয়া হচ্ছে জিকে জিএস থেকে যে কোশ্চেনগুলো। আর কারেন্ট অ্যাফেয়ার্স থেকে আমার টার্গেট আছে পরীক্ষার 2 থেকে 3 মাস আগে সারা বছরের কিংবা তার 1 বছর আগের যে সমস্ত কারেন্ট অ্যাফেয়ার্সগুলো বেরিয়েছে সেগুলোকে মোটামুটি কমপ্লিট করে নেওয়ার। কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে আমি সেরকম কিছু ভাবছি না, কিন্তু জিকে জিএসের ব্যাপারটা আমার কাছে ভীষণই স্ট্রং লাগছে। কিন্তু যেই জায়গাগুলো আমাদের করতে ভালো লাগে, যেমন রিজনিং বা অন্যান্য যে সাবজেক্টগুলো, সেগুলোর চর্চাটা যাতে আমাদের সবসময় বজায় থাকে, তো সেই জন্য আমাদের টুকটাক পাশাপাশি প্র্যাকটিস করা উচিত। আর সাথে সাথে যদি মক টেস্টগুলো দিই তো ভালো হয়। তো আমার এখানে কমপ্লিট করা হয়ে গেছে। ক্লক আর ক্যালেন্ডার থেকে যে রিজনিংগুলো করেছিলাম সেগুলোর কয়েকটা দেখলাম। এরপর দুপুরে খেয়ে দিয়ে এসে আর তখন পড়তে ভাল লাগছিল না। এদিকে শীতকাল, ঘুমও আসতে চায় না সহজে, আর একবার ঘুম এসে গেলে না শুলে তো আবার হয়ও না। তো দুপুরবেলায় এসে আমি আমার ফোন চালিয়ে দিয়ে একটুখানি বসলাম, আমার একটা কাঁথার কিছু ডিজাইন সেলাই করছিলাম। কী আনতাবড়ি মনে হচ্ছিল তাই সেলাই করছিলাম, কারণ সবসময় পড়তে ভাল লাগে না, আর পড়ার পাশাপাশি আমার এই সমস্ত টুকটাক কাজগুলো করতে ভালো লাগে। আর স্টাডি ভিডিও কেবল আমি বানাই না, বরং অন্যের ভিডিও থেকেও আইডিয়া নিই আর অন্যের ভিডিও থেকেও মোটিভেট হই। আসলে বন্ধুরা, যদি পড়ার টাইমটা নিজের মতন করে রুটিন সেট করে ঠিকঠাক টাইম মতন করে পড়া যায় না, তবে দেখা যায় আমাদের আশেপাশের টুকটাক কাজগুলো করার সময়টা কেমন যেন নিজে থেকেই বেরিয়ে এসছে। আর এখানে আমি সেলাইয়ের পাশাপাশি কৌশিক মল্লিকের ভিডিও শুনছিলাম। ওই মানুষটার ভিডিও দেখতে আমার ভীষণই ভালো লাগে। এমন না কি কোনো ভিডিও আমি নিজের ইচ্ছা থেকে দেখছি বা মনোরঞ্জন করার জন্য, না, আমার লাইফের কিছু ছোট ছোট কোয়েশ্চেন যেগুলোর উত্তর আমি ওনার ভিডিও থেকে পেয়েছি। এমনকি আমার মতন যাদের লাইফে প্রচুর পরিমাণে কোয়ারিজ আছে ছোট ছোট বিষয়ে, তো ওনার কাছ থেকে অনেকেই হেল্পফুল হয়েছে। তো ওনার চ্যানেলটা আমি ভীষণই ফলো করি। এরপর একটু রেস্ট নিয়ে সন্ধ্যের দিকে একটা চিপস খেতে খেতে ইকোনমিক্সের নোটগুলো পড়ছিলাম, যেগুলো আমি একটা ইকোনমিক্সের ম্যারাথন ক্লাস থেকে লিখেছিলাম। তো এখনকার মতন ভিডিওটা এই পর্যন্ত। ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিও। থ্যাংক ইউ।